হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ফুটন্ত গরম হলুদ লবণ জলের ভেতরে থোড়ের টুকরো দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি একটা থোড় নিয়েছি, 10 টাকা দামের থোড়। থোড়ের ওপরের যে ছালটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। মোটা একটা ছাল রয়েছে, খোসাই বলতে পারেন। এটা বাদ দিয়ে দিলাম। ভেতরের যে নরম অংশটা আছে সেটাই নেব। এবার থোড়ের মধ্যে কিন্তু অনেক ফাইবার থাকে। এবার সাইডটাও কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরের নরম অংশটাই কিন্তু নেব। থোড় খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। থোড়ে প্রচুর আয়রন আছে আর প্রচুর ফাইবার আছে। ডায়াবেটিস রোগীরা আর যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু এই থোড়টা রেগুলার খাবেন, খুবই উপকারী। আমি থোড়টা কেটে নিচ্ছি, কীভাবে কাটছি দেখুন। ভেতরের যে আঁশটা আছে এই হাত দিয়ে ছাড়িয়ে নেব। চাকু দিয়ে কাটছি আর টেনে বার করে নিচ্ছি আঁশগুলোকে। এইভাবেই কাটবেন। দেখুন, কাটাটা একেবারেই সোজা। এইভাবে পুরো থোড়টাই আমি কেটে নিচ্ছি। হাত দিয়ে আঁশগুলো টেনে বার করে নিচ্ছি। এইভাবে পুরো থোড়টাই আমি কেটে নিলাম। কাটা হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ জল আর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই হাফ টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। জলটা বেশ ফুটতে শুরু করেছে, তখন আমি এই কেটে রাখা থোড়গুলো এর ভেতরে দিয়ে দেব। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এমন করে দেবো যাতে থোড়টাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। থোড় তো ভীষণ উপকারী আর থোড় সেদ্ধ করা জলটাও বেশ উপকার, তাই জন্যে আমি এমন করেই জলটা দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। মাঝে মাঝে চেক করে দেখে নিতে হবে যে থোড়টা সেদ্ধ হয়েছে কি না। মিনিট 5-6 মধ্যেই কিন্তু দেখুন জলটা একেবারে কমে গেছে, শুকিয়ে গেছে আর কি। আর থোড়টাও চেক করে দেখলাম নরম হয়ে গেছে। এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, থোড়টা একটু শুকিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন, বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। বানাতে বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনি এই দারুণ স্বাদের আইটেমটা রান্না করে ফেলতে পারেন। একখানা ছোটো সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা। কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব চিংড়ি মাছ। প্রায় 100 গ্রাম মতো চিংড়ি মাছ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন, গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি কেটে নেব। আমি যে পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি আর থোড় নিয়েছি তাতে একটা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি থোড়ের পরিমাণটা বাড়ান তাহলে চিংড়ি মাছের পরিমাণটাও বাড়িয়ে দেবেন আর পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টি হবে। এবার পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, খুব ঝিরিঝিরি করে কেটে নিলাম। দেখুন কাটাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। একটা ফ্রাই প্যান গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আজকে সর্ষের তেলে রান্নাটা করব, তাহলে কিন্তু টেস্টি হবে। কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর শুকনো লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন। এবার এই লঙ্কাগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ওই তেলের ভেতরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ কালো জিরে আর কেটে রাখা পেঁয়াজ কুচিটাও এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। পেঁয়াজের কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই অনুযায়ী এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লবণ। আমি কিন্তু যখন চিংড়ি মাছটা গ্রাইন্ড করেছিলাম তখন কিন্তু একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা একটু বুঝে শুনে দেবেন। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম আর 1/4 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারের জন্য, দেখতে ভালো লাগবে।
সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি থোর আর চিংড়ি বাটাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এই ভর্তাটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে। প্যানের গা থেকে ছেড়ে আসতে আরম্ভ করেছে। এবার আমি এর ভেতরে 1/4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু একটু টেস্টটা ভালোই আসে, তবে পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন একেবারে প্যানের গা থেকে বেরিয়ে আসছে। বেশ শুকনো শুকনো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা থালার মধ্যে এটাকে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হতে দেব। বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, টেস্টি হবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি দুখানা শুকনো লঙ্কা এখানে একটু ভেঙে নিচ্ছি, নিয়ে এর সঙ্গে মিশিয়ে দেব, আর একটা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্যে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসবে, মানে যা টেস্ট হয়েছে তাতে 100 গুণ টেস্টটা কিন্তু বেড়ে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, মানে আমার পুরনো বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা তো আমার পাশেই আছেন, আপনাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও রিকোয়েস্ট করব যে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা বোলের মধ্যে থোর ভর্তাটা রেখে দিলাম, ওপর থেকে একটা শুকনো লঙ্কা ভাজাটাও দিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, শুধু দেখলেই তো হবে না, খেয়ে বলতে হবে আপনাদেরকে। যেদিনকে বানাবেন সেদিনকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। আমি তো আজকে গরম ভাতের সাথে এই একটা দলা দিয়েই কিন্তু পুরো ভাতটাই খেয়ে নিতে পারবো, এতটাই টেস্টি। দেখেই জিভে জল চলে আসছে, এতটাই টেস্টি হয়েছে। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।